টানা তাপপ্রবাহের পর দেশের কয়েক জেলায় স্বস্তি এনে দিয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। তবে রাঙামাটি ও কক্সবাজারে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয় আজ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। আর পরবর্তী ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও চুয়াডাঙ্গা ও যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের ২ তারিখ থেকে ১০ অথবা ১১ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই মাসের ১০ থেকে ১১ তারিখ পর্যন্ত, এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে এবং আমাদের যে চলমান যে তাপদাহ সেই তাপটা অনেক জায়গা থেকে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে চাই, বিষয় জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন এবং রাজধানী ঢাকা থেকে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। প্রথমে চলে যেতে চাই চুয়াডাঙ্গায় লিটনের কাছে। লিটন। তমাল, আপনি জানেন যে চুয়াডাঙ্গাতে দীর্ঘ ২০ দিন হতে চলল দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দিনই, এবং ৩৯ বছরের রেকর্ড ভেঙেছে চুয়াডাঙ্গা এবার তাপমাত্রা। তো সেই তাপমাত্রার মধ্যে গতকাল এবং আজকে সামান্য ১ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গাতে কমেছে। আজকে সকাল ৯টায় ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এখন একটু আগে দুপুর ১২টায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। তো এখন দুপুর ১টা বাজে, মাথার উপর সূর্য একেবারেই তীব্র প্রখরতা সূর্যের। আমি একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। অন্যদিন কিন্তু এ সময়ে মাঠে কৃষকরা থাকেন, এখন এই মাঠটি একেবারেই শূন্য, মানে মাঠঘাট সব শুকিয়ে গেছে এরকম অবস্থা। বা তাপমাত্রা সামান্য কমেছে, কিন্তু মানুষের অস্বস্তি, মানুষের দুর্ভোগ কিন্তু সামান্য কমেনি। এই জেলার মানুষ একটু প্রত্যাশা করছে এক পশলা বৃষ্টির। তারা অপেক্ষায় আছে যে সৃষ্টিকর্তা কখন একটু বৃষ্টি তাদের প্রতি দিবে। আর আপনি জানেন যে আজকে বৈশাখের ১৯ দিন হতে চলল। এই সময় কালবৈশাখী হয়, বৃষ্টি হয়, কিন্তু এখনও বৃষ্টিরও দেখা মেলেনি, কালবৈশাখীরও দেখা মেলেনি। সব মিলিয়ে এই জেলার মানুষ, প্রাণীকুল সবাই একটা চরম অস্বস্তির মধ্যে রয়েছে। সবাই প্রত্যাশা করছে যে খুব শীঘ্রই এক পশলা বৃষ্টি হবে এবং ধরণীতে, এই চুয়াডাঙ্গার প্রকৃতিতে একটু স্বস্তি ফিরে আসবে। এই অবস্থার আবহাওয়াবিদ বলছে যে ২-১ দিনের মধ্যে একটু বৃষ্টির দেখা মিলতে পারে। তমাল। লিটন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে চলে যেতে চাই রাজধানীতে আছে নীল মাহবুব। নীল, আপনি তো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছেন, কি অবস্থা দেখছেন? তমাল, ধন্যবাদ। এই মুহূর্তে আমি যে সড়কে অবস্থান করছি তার পাশে কিন্তু ছোট্ট একটি লেক আছে এবং আমার পিছনে কিন্তু কৃষ্ণচূড়া সারি সারি গাছ আছে। তবে এখানেও কিন্তু আসলে যে তাপমাত্রার কথা বলছেন, যে গেল কয়েকদিনে যে উষ্ণতা ছিল এবং তীব্রতা ছিল তা কিছুটা কিন্তু কম মনে হচ্ছে যেহেতু গাছপালা আছে। তবে অন্যান্য সড়কের অবস্থাগুলো কিন্তু এর থেকেও শোচনীয়, কারণ সেখানে আসলে বৃক্ষের অভাবে ছায়াও কিন্তু নেই। এবং আমরা আবহাওয়া অফিসে গিয়েছিলাম, সেখানেও কিন্তু পূর্বাভাস যেটি বলছে সেটি হচ্ছে যে ইতিমধ্যে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, এবং এই যে পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে এবং সমস্ত দেশ জুড়ে বৃষ্টি শুরুর যে সম্ভাবনা সেটা কিন্তু ৪ মের পর থেকে, এবং তখন কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। এবং এরপরে কিন্তু আবার একটি দুঃসংবাদ আছে, সেটি হচ্ছে ১০ মের পর থেকে কিন্তু আবার তাপমাত্রা বাড়তে থাকবে। এবং ঢাকার কথা যদি বলি, যে আগামী ২৪ ঘন্টার যে পূর্বাভাস আছে তাতে সন্ধ্যার মধ্যে ঢাকার পূর্বাঞ্চলে কিন্তু সামান্য কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং এই হচ্ছে তাপমাত্রা অবস্থা, এবং জনজীবন কিন্তু ভীষণ রকম অতিষ্ঠ তমাল, কারণ আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা এই তীব্র গরম থেকে আসলে বাঁচতে এক পশলা বৃষ্টির প্রার্থনা করছেন। যদিও আবহাওয়ার পূর্বাভাস সেখানে কিন্তু একটি বৃষ্টির আভাস দিয়েছে, এবং সেইখানেই কিন্তু আসলে মানুষ অপেক্ষার প্রহর গুনছে যে কখন এক পশলা বৃষ্টি নামবে এবং এই যে পুড়ে যাওয়া শহর, এই যে পুড়ে যাওয়া শরীর, সেখানে আসলে কিছুটা ঠান্ডার পরশ লাগবে এবং তারা শরীরটাকে ভিজিয়ে নিতে পারবেন। তাহলে এই ছিল আমার কাছে সর্বশেষ। নীল, আপনাকে ধন্যবাদ। আবহাওয়ার খবর জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াউল হক জিয়া। জিয়া, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি তো হচ্ছে, তাপমাত্রা কি কমেছে? তোমার শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে একটু খারাপ খবর হচ্ছে বজ্রপাত হচ্ছে, এবং বজ্রপাতে সকাল থেকে এই পর্যন্ত আমাদের যে খবর এসছে, আমরা কিছুক্ষণ আগে খবর শুনেছিলাম ২ জনের, এখন মাত্র যেটি ২ মিনিট আগে যে খবর শুনেছি ৩ জনের মৃত্যু হয়েছে এই বজ্রপাতে। ২ জনের বাড়ি হচ্ছে রাঙামাটির বাগাইছড়ি উপজেলায়, একজনই হচ্ছে
মুসলিম ব্লক এলাকায় যিনি যিনি মহিলাটি গরু নিয়ে আসলে চরে বেড়াতে বের হয়েছিলেন গরুকে খাবার খাওয়ানোর জন্য। সেখানে বজ্রপাতে বাহারজান নামের একজন 55 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এবং সাজেকে কিছুক্ষণ আগে এক নারীর মৃত্যু হয়েছে, কিন্তু নারীর নামটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। রাঙামাটি শহরের সিলোটিপাড়া নামক একটি স্থানে সেখানে এক লোক কাপ্তাই হ্রদে বড়শি নিয়ে মাছ ধরার শখে বের হয়েছিল, সেখানে এই বজ্রপাতে মোহাম্মদ নজির নামে একজনের মৃত্যু হয়েছে। আপনি জানেন যে সারা দেশে যে তীব্র তাপদাহ চলছিল, সেই তাপদাহের কারণে জনজীবনে একটি বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং বৃষ্টির জন্য জানেন রাঙামাটি সহ সারা দেশেই নানা ধরনের নামাজ পড়া হচ্ছিল, দোয়া করা হচ্ছিল যাতে প্রশান্তির বৃষ্টিটি আসে। সেই প্রশান্তির বৃষ্টি এসেছে সকাল থেকে। আমরা দেখেছি রাঙামাটিতে সকাল 9টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখেছি। মানুষজন আসলে কেউ কেউ আমরা দেখেছি বৃষ্টিতে ভিজতেও দেখেছি। এবং আমি কিছু জনসাধারণের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা জানিয়েছে যে দীর্ঘদিন পর যে স্বস্তির বৃষ্টি, তারা আসলে এই গরমে নাবিশ্বাস হয়ে উঠেছিল, এই বৃষ্টিতে তারা কিছুটা স্বস্তি খুঁজে নিচ্ছেন। এবং অনেকেই বলছেন যে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়ার মানুষ, তারা কিন্তু তাদের কাজ বন্ধ, কিন্তু তারপরেও তারা স্বস্তির কথা জানিয়েছে, যেহেতু গরমে তারা কাজ করতে পারছিলেন না। স্বস্তি বৃষ্টিতে তারা আর্থিকভাবে ক্ষতি হলেও এই বৃষ্টিতে তারা কিছুটা শরীরের শান্তি তারা খুঁজে নিচ্ছেন। আবহাওয়া অফিসের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যেখানে রাঙামাটিতে একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। তিনি বলছেন এখন পর্যন্ত প্রায় 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত সকাল থেকে যে রেকর্ড, সেটি জানিয়ে তারা বলছেন যে আরো 2-1 দিনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী বলছেন যে 10 থেকে 12 তারিখের পর আবারও কিন্তু তীব্র তাপদাহের সংকেত তারা দিচ্ছেন। তারা বলছেন যে এই বৃষ্টিটা আর কয়েকদিন থাকবে। এবং তারা একই সাথে বলছেন যে যেহেতু প্রচুর বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাতে নিজেকে নিরাপত্তা রাখা জন্য তারা যদি অপ্রয়োজনে যদি কেউ ঘর থেকে বের না হয়। এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি যে প্রকৃতির যে নির্মল যে বাতাস এবং যে মানুষকে শান্ত করে দিচ্ছে। আসলে আপনি দেখতে পাচ্ছেন কাপ্তাই হ্রদে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এবং প্রকৃতি কিন্তু একটি শান্ত বাতাস দিচ্ছে, যেটা মনকে শীতল করে দিচ্ছে। তমাল, এই ছিল রাঙামাটি থেকে বজ্রপাত এবং বৃষ্টির সবশেষ তথ্য আমার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। রাঙামাটিতে হচ্ছে স্বস্তির বৃষ্টি, সেই খবরে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক জিয়া।